হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রেম বার্তা। আমি হলাম প্রবোধ হাজরা। বন্ধুগণ, লঙ্কা অনেকের পছন্দ হয়, আবার অনেক খুবই লঙ্কা থেকে দূরে থাকে। তবে একথা সবারই জানা আছে যে শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা অনেক বেশি উপকারী। আর কাঁচা লঙ্কা আমাদের শরীরের অনেক উপকার করে, সাথে সাথে যে খাবার আমরা বানাই সেটাও সুস্বাদু করে। তাই আজকের এপিসোডে বন্ধুগণ আপনাদের জন্য এনেছি কাঁচা লঙ্কার উপকারিতা এবং পুষ্টিগুণ। তাহলে শুরু করা যায়। আর আপনাদের কাছে একটি ছোট্ট নিবেদন, যদি এখনও প্রেম বার্তার সদস্য না হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, তাতে করে প্রত্যেকটি নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে এবার শুরু করা যাক। কাঁচা লঙ্কার উপকারিতা সম্পর্কে না জানলেও শুকনো লঙ্কার চেয়ে কাঁচা লঙ্কা যে বেশি ভালো এটা সবাই জানেন। কাঁচা লঙ্কা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এর উপকারিতাও অনেক। বিভিন্ন খনিজ, ভিটামিন সমৃদ্ধ কাঁচা লঙ্কা খাবারের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। তাই ভারতীয় এবং বাংলা খাবারে বিভিন্ন মশলার সাথে কাঁচা লঙ্কার ব্যবহারও যথেষ্ট পরিমাণে হয়। মনে রাখবেন, শুকনো লঙ্কা ও গুঁড়ো লঙ্কার তুলনায় কাঁচা লঙ্কার ব্যবহার আপনার সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাছাড়া রঙের জন্য গুঁড়ো লঙ্কায় অনেক সময় বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই স্বাদ ও স্বাস্থ্যের কথা ভেবে কাঁচা লঙ্কা ব্যবহার করাই ভালো। বিভিন্ন খনিজ ও ভিটামিনে ভরপুর কাঁচা লঙ্কার উপকারিতাগুলি দিয়ে আলোচনা করলাম। প্রথমত, কাঁচা লঙ্কায় থাকে ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। কাঁচা লঙ্কা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ফ্রি রেডিক্যালস জনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে। ফ্রি রেডিক্যালের কারণে কোষের ক্ষতি প্রতিরোধ করতে এবং হৃদয় রোগ ও ক্যান্সার প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ভূমিকা নিয়ে থাকে। তাছাড়া বিভিন্ন রোগ সংক্রমণ প্রতিরোধ এবং প্রাকৃতিক অনাক্রমতা গড়ে তুলতেও সাহায্য করে। দ্বিতীয়ত, কার্ডিওভ্যাস্কুলার রোগেও কাঁচা লঙ্কার উপকারিতা আছে। যারা কার্ডিওভ্যাস্কুলার রোগে ভুগছেন তাদের জন্য কাঁচা লঙ্কা খাওয়া বিশেষ উপকারী। কাঁচা লঙ্কা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং অ্যাথিওস্ক্লেরোসিস সম্ভাবনা কমিয়ে দেয়। তাছাড়া কাঁচা লঙ্কা শরীরে ফাইব্রিনোলাইটিক ক্রিয়াকলাপ বাড়ায়, ফলে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা কমে। তাই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কমে যায়। তৃতীয়ত, কাঁচা লঙ্কা আয়রন অর্থাৎ রক্তাল্পতা প্রতিরোধের ভূমিকা নিয়ে থাকে। কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে খনিজ আয়রন আছে। আমাদের দেহে যদি লোহার ঘাটতি অর্থাৎ আয়রনের ঘাটতি থাকে বা হিমোগ্লোবিন লেভেল বাড়াতে চান, তবে প্রতিদিনের রান্নায় কাঁচা লঙ্কার ব্যবহার শুরু করুন। কাঁচা লঙ্কা দেহে লোহার শোষণেও সাহায্য করে। কাঁচা লঙ্কায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি আয়রন শোষণে বিশেষ ভূমিকা নিয়ে থাকে, যা রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করতে সাহায্য করে। 4 নম্বর, কাঁচা লঙ্কা চোখের স্বাস্থ্যের জন্যও ভালো। কাঁচা লঙ্কায় থাকে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি ও চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে বিশেষজ্ঞরা মনে করেন। 5 নম্বর, কাঁচা লঙ্কা চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। ভালো চুলের জন্য প্রয়োজনীয় শক্তিশালী ফলিকল কাঁচা লঙ্কায় থাকে সিলিকন। এই সিলিকন মাথার ত্বকে ও চুলে রক্ত সঞ্চালন বাড়িয়ে শক্তিশালী ফলিকল গঠনে সাহায্য করে। আবার কাঁচা লঙ্কায় উপস্থিত লৌহ হিমোগ্লোবিন আয়রনের গঠনে ভূমিকা নিয়ে থাকে, ফলে মাথার ত্বকে ও চুলে রক্তের মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়া এই সিলিকন ও লোহা চুল উঠে যাওয়া ও চুল পাতলা হয়ে যাওয়ার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। 6 নম্বর, কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য
বিশেষ উপকারী। ভিটামিন সি ত্বকে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে, ফলে ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা রক্ষা করতে কাঁচা লঙ্কা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তাছাড়া কাঁচা লঙ্কায় থাকে ভিটামিন ই, যা ত্বকের বয়স ধরে রাখতেও সাহায্য করে, আপনার তারুণ্য বজায় রাখে। কাঁচা লঙ্কায় উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্টগুলি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, ফলে ত্বকের র্যাশ, ফুসকুড়ি, ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে। 7 নম্বরে, কাঁচা লঙ্কা ওজন কমাতেও সাহায্য করে। হ্যাঁ, কাঁচা লঙ্কা ওজন কমাতেও সাহায্য করে, আপনি ঠিকই শুনেছেন। কাঁচা লঙ্কায় কোনো ক্যালোরি থাকে না, বরং এর ব্যবহারে আমাদের বিপাক ক্রিয়া প্রায় 50% বৃদ্ধি পায়, ফলে ওজন কমানোর প্রক্রিয়াকে আরও সহজ ও ত্বরান্বিত করে। তাই যারা শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতে চান তারা নিয়মিত কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা ঠান্ডা লাগা বা সাইনাসের সমস্যার বিশেষ উপকারী। কাঁচা লঙ্কায় থাকে ক্যাপসাইসিন নামের এক উপাদান। এই ক্যাপসাইসিন নাকের শ্লেষ্মা ঝিল্লির মধ্যে রক্ত প্রবাহ বাড়ায়, বন্ধ হয়ে যাওয়া নাকের মধ্যে শ্বাসবায়ুর অবরুদ্ধ পথকে খুলতে সাহায্য করে, ফলে ঠান্ডা লাগলে বা সাইনাসের সংক্রমণে কাঁচা লঙ্কা বিশেষ স্বস্তি দেয়। 9 নম্বর, কাঁচা লঙ্কা ব্যথা উপশমেও বিশেষ সাহায্য করে। কাঁচা লঙ্কার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য আছে, ফলে যন্ত্রণা বা ব্যথা উপশমে সাহায্য করে। বিশেষত আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস এর মতো প্রদাহজনিত রোগে ভোগা মানুষদের জন্য কাঁচা লঙ্কা বিশেষ উপকারী। 10 নম্বর, কাঁচা লঙ্কা পাচনতন্ত্রকে উন্নত করে। কাঁচা লঙ্কা হজমে বিশেষ সহায়তা করে। কাঁচা লঙ্কায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে, এটি মলত্যাগকে সহজ করে এবং কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। 11 নম্বর, কাঁচা লঙ্কা দেহের তাপমাত্রা কমাতেও সাহায্য করে। গরমের দিনে কাঁচা লঙ্কা দিয়ে যদি পান্তা ভাত খান, এমন বাঙালি খুব কম আছে যে যিনি এরকম করেন না। আপনি হয়তো জানেন না, এই কাঁচা লঙ্কা আপনার দেহের তাপমাত্রা কমাতেও সাহায্য করে। সবাই ভাবে বোধহয় লঙ্কা খেয়ে গা গরম হয়ে গেল, কিন্তু না। কাঁচা লঙ্কায় থাকা ক্যাপসাইসিন মস্তিষ্কের হাইপোথ্যালামাসের কুলিং সিস্টেমকে উদ্দীপিত করে দেহের তাপমাত্রা কমাতে সাহায্য করে। ভারত বা পশ্চিমবাংলায় গরমের দেশে মশলা হিসাবে এর ব্যবহার তাই এত জনপ্রিয় হয়েছে। 12 নম্বর, কাঁচা লঙ্কা আপনার মেজাজ হালকা করতেও সাহায্য করে। আপনি যখন কাঁচা লঙ্কা খান, আপনার মুড বা মেজাজ হালকা হয়। কাঁচা লঙ্কায় থাকে ক্যাপসাইসিন। এই ক্যাপসাইসিন ফিল গুড রাসায়নিক এন্ডোরফিন নিঃসরণে সাহায্য করে। এই এন্ডোরফিন মেজাজ হালকা করতে ও দুশ্চিন্তা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। সুতরাং বোঝাই যাচ্ছে বন্ধুগণ যে মশলা হিসাবে কাঁচা লঙ্কা খাওয়ার উপকারিতা অনেক। স্বাদের জন্য তো বটেই, এর উপকারিতার জন্যও রান্নায় এর ব্যবহার করা যেতে পারে। তবে কাঁচা লঙ্কার অত্যধিক ব্যবহার বা অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক নয়। কাঁচা লঙ্কা বেশি খেলে পেটে ব্যথা, জ্বালা পোড়া, অম্বল, মুখের আলসার হতে পারে। তবে পরিমিত ব্যবহারে ক্ষতি নেই, বরং কাঁচা লঙ্কা খাওয়ার উপকারিতাও অনেক। আপনার খাবারের সাথে না দিয়ে অনেকেও এটা কোনো খাবারের সাথে অল্প অল্প করে খেতেও পারেন। সালাদ যেমন বেশি করে খাওয়া হয়, কাঁচা লঙ্কা তেমন খুবই অল্প পরিমাণে কেটে দাঁত দিয়ে কেটে খাওয়া হয়। তাহলে বন্ধুগণ, আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধু বান্ধবদের এটাও জানার সুযোগ দেবেন। অনেকের হয়তো আজকের ডেতে এটা অজানা। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন, সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করবেন। জয় হিন্দ, জয় ভারত।